কিছু মানুষের জীবনে বিয়ে শব্দটা অভিশাপ। ঠিক তেমনি নিজের চাওগুলো থাকে অপ্রত্যাশিত। চাইলেও পারা যায় না সবাইকে মানিয়ে চলতে। যদি পাশের মানুষটা থাকে সব ব্যাপারে উদাসীন। সবাই চায় তার প্রিয় মানুষটি একটু কেয়ারিং, ফানি, পার্সোনালিটি, অ্যাটিটিউড বজায় রেখে চলুক। পার্মানেন্টলি কজন পায় এমন? এগুলো পুরনো কথা হলেও সত্য, যা এই প্রযুক্তিতেও চাওয়াগুলো বিদ্যমান। জানেন কি, একটা মেয়ে বা ছেলে কখন ভারসাম্যহীন হয়ে পড়ে? যখন তার পাশের মানুষটা তাকে অবহেলায় পরিপূর্ণ করে তোলে। তার প্রতি যখন কোনো ইন্টারেস্ট কাজ করে না। একটা সম্পর্ক তো এমন হওয়া উচিত নয়, তবে কেন অহরহ এমনটাই হতে হচ্ছে? পরিবারকে প্রাধান্য দিলে জীবন ক্ষয়, নিজের পছন্দকে প্রাধান্য দিলে তাতেও পরিবারের সমস্যা। তবে কি সবই ভাগ্যের খেলা? একটা সম্পর্কে পছন্দ অপছন্দ নির্ভর করে তার ব্যবহারে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, ব্যবহারেই নাকি বংশের পরিচয়। যদি এই প্রবাদ সত্যি বা এর কোনো মর্মার্থ থেকে থাকে, তবে কেন এরাই বেশি বিচ্ছেদের নদীতে পাড়ি দেয়? বলতে পারেন, ভালোবাসতে কিংবা ভালো থাকতে কোনো বংশের প্রয়োজন হয় না। তাহলে একজন রিক্সা চালকের ঘরে সুখের আলোড়ন আর বিশাল অট্টালিকায় বিচ্ছেদের হাহাকার থাকতো না।